আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বেয়েরশেভা এবং তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বেয়েরশেভা এলাকার সোরোকা হাসপাতালে বিস্ফোরণের আঘাত লেগেছে, তবে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে খবরে বলা হয়, হাসপাতালের পাশের একটি স্পর্শকাতর স্থাপনা ছিল হামলার মূল লক্ষ্য। ইসরায়েলি জরুরি চিকিৎসা পরিষেবার একজন মুখপাত্র দেশটির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে কোনো বিপজ্জনক পদার্থের লিক বা রাসায়নিক ঝুঁকি নেই। এ নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন। তেল আবিবে ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলার জবাবে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইরিয়েল বুসো বলেছেন, সোরোকো হাসপাতালকে টার্গেট করে রেড লাইন অতিক্রম করেছে ইরান। তিনি বলেন, এর মধ্যে দিয়ে ইরানের শাসক গোষ্ঠী যুদ্ধাপরাধ করেছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কহীন স্থাপনায় হামলা বন্ধ করে। এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ইসরায়েল সংঘাতের অবসানে একটি কঠোর কূটনৈতিক সমাধান প্রস্তাব করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে একটি উদ্যোগ নিচ্ছে প্যারিস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ম্যাক্রন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল বারোকে নির্দেশ দেন, ইউরোপীয় মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কয়েকদিনের মধ্যে একটি প্রস্তাবনা তৈরি করতে, যার লক্ষ্য হবে সংঘাতের অবসানে একটি উচ্চমানের সমঝোতা চুক্তি। তবে এ উদ্যোগের বিস্তারিত প্রকৃতি প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে যে উত্তেজনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাক্রন। ইসরায়েলি হামলা ক্রমাগত এমন সব স্থাপনায় আঘাত হানছে যার ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইরান ও ইসরায়েলে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ম্যাক্রন বলেন, এই সামরিক অভিযানগুলো অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি, কারণ এগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। এছাড়াও প্রেসিডেন্ট ম্যাক্রন ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন, যাতে ইচ্ছুক ফরাসি নাগরিকরা ইসরায়েল বা ইরান ত্যাগ করতে পারেন। তবে এই পদক্ষেপগুলোর বিস্তারিত কিছু জানানো হয়নি। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।